এবার তোমাদের সাথে আমি একটা রান্নার ভিডিও শেয়ার করতে এলাম, ক্রিমি চিজি চিকেন। দেখো, প্রথম করছি বলে একটু ক্ষমা করে দিও যদি ভুল ত্রুটি হয়। যাই হোক, কড়ায় প্রথমে আমি একটু অল্প মাখন আর সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে চিকেনগুলো কিচ্ছু ম্যারিনেট না করে নর্মাল চিকেন ধুয়ে কড়াতে দিয়ে দিয়েছি। দেওয়ার পর কড়ায় ভালো করে এটাকে চিকেনটাকে ভাজা করে নেবো, যাতে চিকেনের আর কি কাঁচা স্মেলটা চলে যায়। সেই রকম অবধি মোটামুটি এই ধরো 5-6 মিনিট ভেজে নিয়ে একটু জাস্ট লাল লাল ব্যাপারটা আসবে, সেই সময় স্টপ করে দেবো, চিকেনটাকে তুলে নেব। তুলে এবার ওই কড়াতেই যদি প্রয়োজন হয় একটু সাদা তেল দিয়ে একটু বেশি মতো রসুন কুচি অ্যাড করে দিলাম। রসুনটা হালকা ব্রাউন হবে না, কিন্তু হালকা ভাজা হলে, কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব বেশি না, ধরো 500 চিকেন থাকলে হয়তো 1 কি 2 পেঁয়াজ। আর লঙ্কা কুচি কড়াতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। কোনোটাই আমি লাল হতে দেব না, পুরোপুরি জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর হালকা ব্রাউনিশ হয়ে গেলে ওতে দিয়ে দিয়েছি 2 চামচ ময়দা। ময়দাটাকে সেম যে ময়দার কাঁচা ভাবটা নেড়ে নিতে হবে আর কি। ময়দাটাকে একটু নেড়ে টেড়ে নিয়ে তারপর ওর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে দুধ। চিকেনটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল, বিশ্বাস করো। সবসময় কষা মাংস বা চিলি চিকেন খেয়ে একঘেয়ে হয়ে গেছিলো, তো এইটা আমি ট্রাই করেছিলাম, বেশ ভালো লেগেছিলো, কন্টিনেন্টাল টাইপ। যাই হোক, মোটামুটি দুধ অ্যাড করে দিলাম। পুরোটাই দুধের মধ্যে আমি করিনি, দুধ আর কিছুটা জল মিশিয়েছিলাম। দুধের পরিমাণটা একটু বেশি ছিল আর জলটা একটু কম ছিল। মিশিয়ে এবার তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে অরিগানো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার এটাকে আর একটু নুন আর অল্প সামান্য মিষ্টি দিয়েছিলাম। দিয়ে যখন ফুট আসার পর ওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম হচ্ছে ফ্রেশ ক্রিম। দেন চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেন দেওয়ার পর একদম লাস্টে নামানোর আগে চিজ, যে কোনো চিজ, ব্লক চিজ হলে খুব ভালো হয়, চিজটাকে আর কি শ্রেড করে ওপরে ছড়িয়ে দিয়েছিলাম। এই দেখো, আমাদের ক্রিমি চিজি চিকেন রেডি। খেতে অসম্ভব লোভনীয় হয়েছিল। তোমাদের তো টেস্ট করাতে পারিনি, কিন্তু বাড়ির সবাই খেয়ে বলে